অল্প কিছুদিন থাকবে, এরপরে আবার তাকে এখান থেকে বিদায় হয়ে সে আখেরাতে পরপারে পাড়ি দিবে। সেই আখেরাতের প্রথম স্টেশন হচ্ছে কবর, তারপরে হচ্ছে হাসর, সেই হাসরের পরে হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন, সমস্ত নফসওয়ালা জিনিসকে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসওয়ালা জিনিস মৃত্যুবরণ করতে হবে। শুধু মানুষ না, নফস, যার মধ্যে রূহ আছে, যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে জীবন আছে, এমন প্রত্যেকটা জিনিসকে মরতেই হবে। আমরা মানুষ, আমাদের মধ্যে রূহ আছে, জীবন আছে, ঠিক না? আমরা মরবো একদিন, আমরা মরবো কিনা? আরো জোরে মরবো কিনা? মরবো। একটা গাছ, জমিনের মধ্যে আমরা বীজ বপন করি, ঠিক কিনা? যখন বীজ বপন করলাম, কিছুদিন পরে জমিন ভেদ করে উদ্ভিদ সেই বীজ থেকে অঙ্কুর বের হয়, সেটার থেকে আস্তে আস্তে গাছটা বড় হয়, সেই গাছ ফল দান করে, আমরা সেখান থেকে ফল খাই। এক সময় দেখি গাছটা শুকিয়ে গেছে, তার মানে তার দুনিয়ার হায়াত শেষ, সে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? গরু আছে না, গরু, এই যে কোরবানির সময় লক্ষ লক্ষ কোটি কোটি গরু আমরা কোরবানি দেই, মারা যায়, ঠিক না? তার মানে তার দুনিয়ার হায়াত শেষ। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসওয়ালা জিনিসকে মরতে হবে, এই জন্য গরুরও মৃত্যু আছে, ঠিক না? এমনি ভাবে ভাইয়েরা আমার, আসমান জমিনের মৃত্যু হবে কিনা? যখন কিয়ামত জারি হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবে, তখন আসমান জমিনটা ভেঙ্গে চুরমার হয়ে তুলার মতো উঠতে থাকবে। আসমান জমিনের মৃত্যু হবে। জিন যারা, যাদেরকে আল্লাহ জিন বানিয়েছেন, ওই জিনদেরও একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। এমনি ভাবে ফেরেশতা যারা রয়েছে, ফেরেশতারাও মরবে, কোন ফেরেশতা জীবিত থাকবে না। সর্বশেষ সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, জিন মৃত্যুবরণ করবে, মানুষ জিন বলতে আর কিছু থাকবে না। ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, সর্বশেষ থাকবে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দেবেন, আজরাইল এখানে আসো, তুমি তো সমস্ত কিছুর রূহকে কবজা করেছ, এবার আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তুমি এবার নিজের জীবনকে নিজে হরণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, শুধু মানুষ নয়, যতটা প্রাণীর মধ্যে আমি আল্লাহ রূহ দিয়েছি, জীবন দিয়েছি, প্রত্যেকটা রূহওয়ালা জীবন জিনিসকে মৃত্যুবরণ করতে হবে। এর থেকে কেউ রেহাই পেতে পারবে না। ভাইয়েরা আমার, তাহলে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কিনা? আরেকটু জোরে বলেন, হবে কিনা? আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দারা, তোমরা মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। যদি মৃত্যুবরণ করতেই হয়, তাহলে তোমরা ইমানদার হয়ে, মুসলমান হয়ে মরো, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো, তখনই আমি আল্লাহ তোমাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় একটি হায়াত দিয়েছেন। এই যে মনে করেন বাংলাদেশ বলেন বা যে কোনো দেশে বড় বড় বিল্ডিং তৈরি করেন না, করেন কিনা? বড় বড় বিল্ডিং বানাতে দেখেছেন? 20 তলা, 25 তলা, বিভিন্ন দেশের মধ্যে 100 তলা, 150 তলা, এত বড় বড় বিল্ডিং তৈরি করেন। যে ইঞ্জিনিয়ার নকশা তৈরি করে, কিভাবে বানাবে, এটার মধ্যে কতটুকু মাল দিতে হবে, কতটুকু জিনিস সে ফাউন্ডেশনের মধ্যে দিতে হবে, সেই ইঞ্জিনিয়ার জানে, ঠিক কিনা? যখন এটা বানানোর পরে সে বলে এই বিল্ডিংটা 100 বছর বা 50 বছর এটা টিকবে, একটা গ্যারান্টি দিয়ে দেয়। কারণ সে এটা বানিয়েছে, এটার কিভাবে বানাতে হবে সমস্ত কিছু সে বলেছে, তার কথা অনুযায়ী বানানো হয়েছে। এজন্য সে জানে যে কতটুক মাল দিলে এই বিল্ডিংটা কত বছর থাকবে, ঠিক কিনা?
ঠিক আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই দেহ বানিয়েছেন। কার দেহ কতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে জীবিত অবস্থায়, এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ এক একটা মানুষকে এক এক ধরনের হায়াত দিয়েছেন। কারো 10 বৎসর, কারো 20 বৎসর, কারো 50 বৎসর, কারো 100 বৎসর, কারো 150 বৎসর। আগের যুগের অনেক লোক ছিল যাদের বয়স 1000 বৎসর, 1500 বৎসর হতো, ঠিক কিনা ভাইয়েরা? তাহলে আল্লাহ এক এক মানুষকে এক এক ধরনের হায়াত দিয়েছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরা, আমি তোমাদেরকে হায়াত দিলাম, একটা নির্দিষ্ট সময় দিলাম। এই সময়টা যখন শেষ হয়ে যাবে, আজরাইল ফেরেশতা এসে যাবে, তখন তোমাদের রূহটা কবজা করে নিয়ে যাবে। তখন আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিসকে আমি একটা নির্ধারিত সময় দিয়েছি। এই সময় যখন শেষ হয়ে যাবে, তখন আজরাইল ফেরেশতা এসে যাবে, তার রূহ কবজা করবে। 1 সেকেন্ড আগেও তার রূহ কবজা করা হবে না, 1 সেকেন্ড বিলম্ব করেও তার রূহ কবজা করা হবে না। ঠিক নির্ধারিত সময় আমাদের রূহটা কবজা করা হবে। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে রয়েছে এক ব্যক্তি দুনিয়ার জমিনে থেকে আল্লাহর দরবারে সব সময় দোয়া করত, আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও, আমার উপরে তুমি রহমত বর্ষণ করো। যেই ফেরেশতা সূর্য পরিচালনা করে, যেই ফেরেশতাকে তুমি সূর্য পরিচালনার জন্য দায়িত্ব দিয়ে রেখেছ, ওই ফেরেশতার উপরে তুমি রহমত বর্ষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় সব সময় আল্লাহর দরবারে এইভাবে দোয়া করত। তার জীবনের অনেক বছর একেবারে শেষ প্রান্তে এসেও সেই দোয়া করতেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এই ব্যক্তি নিজের জন্য দোয়া করে, ওই আমি আল্লাহ যেই ফেরেশতাকে সূর্য পরিচালনার দায়িত্ব দিয়েছি, ওই ফেরেশতার জন্য দোয়া করতেছে। আল্লাহ সেই ফেরেশতার কানের মধ্যে এই ব্যক্তির দোয়াটুকু পৌঁছিয়ে দিয়েছে। ওই সূর্য পরিচালনাকারী ফেরেশতা যখন জানতে পারল দুনিয়ার জমিনে একজন আল্লাহর বান্দা রয়েছে যে সব সময় নিজের জন্য দোয়া করে এবং আমি ফেরেশতার জন্য দোয়া করে, ওই ফেরেশতা তখন বেকুল হয়ে গেল যে তাকে একটু দেখতে মন চায়, তার কাছে যদি একটু যে আমি সাক্ষাৎ করতে পারতাম। ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিল, আল্লাহ যে বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় নিজের গুনাহ মাফ চায়, নিজের জন্য দোয়া করে এবং আমি ফেরেশতার জন্য দোয়া করে, আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা, আমি তোমার সেই বান্দার সাথে দুনিয়ায় গিয়ে একটু সাক্ষাৎ করতাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন এই ঘটনা। তিনি প্রমাণ করেছেন আজরাইল ফেরেশতার সাথে আরো কিছু সাহায্যকারী ফেরেশতা থাকে। মাঝে মাঝে আজরাইল ফেরেশতার পক্ষ থেকে ওই সমস্ত ফেরেশতারা দুনিয়া এসে মানুষের রূহ কবজা করে। তিনি সেটার উদাহরণ দিতে গিয়ে এই ঘটনা বর্ণনা করতেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। সেই ফেরেশতা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, ও সূর্য পরিচালনাকারী ফেরেশতা, যাও যাও, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি পৃথিবীর জমিনে গিয়ে আমার ওই বান্দার সাথে তুমি সাক্ষাৎ করে আসো। সেই ফেরেশতা অনুমতি পেয়ে গেল। আল্লাহর অনুমতি ছাড়া তো আর ফেরেশতারা এক কদম এদিক সেদিক যেতে পারে না। শুধু আমরা পারি, আমরা মানুষ, ফেরেশতারা পারে না, আমরা পারি। আল্লাহ বলেন এইভাবে চলো, আমরা ওইভাবে চলি, ঠিক কি না? নবী বলতেছেন এই রাস্তায় যাও, আমরা সেই রাস্তায় না গিয়ে আরেক রাস্তায় যাচ্ছি, ঠিক কি না? এই জন্যই আমাদের জন্য জান্নাত আর জাহান্নাম দুইটা বানিয়েছেন। আল্লাহ এবং তার রাসূলের কথা মানো, সে অনুযায়ী চলো, তাহলে জান্নাতে যেতে পারবে। আর যদি না চলো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে দিয়েছি।
ভাইরা আমার, সেই ফেরেশতা আসলো, দুনিয়া আসার পরে সেই আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ করলো।